দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার। ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যার। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। আন্দোলনে পুলিশ, সেনা, বিজেপি গুলি চালায়নি। আমি দেশে ফিরবো, সব শহীদদের প্রতিশোধ নেব। ইউনূসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনূসেরও বিচার হবে। ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার। মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, শেখ হাসিনার এই যে ভার্চুয়াল বার্তা, অন্যান্য ভার্চুয়াল বার্তা আমরা শুনেছি এর আগে একাধিকবার তিনি বার্তা দিয়েছেন দূরে থেকে, আর এবারে এই ভার্চুয়াল বার্তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাকে তার সরকার পড়ে গিয়েছে, তাকে ফেলে দেওয়া হয়েছে তার সরকার। তিনি দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তারপর থেকে যতবারই তিনি ভার্চুয়াল বার্তা দিয়েছেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে, ততবারই দেখা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে পরিস্থিতি উত্তাল হয়েছে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা, প্রাক্তন মন্ত্রীরা তাদের আক্রমণ হয়েছে তাদের উপরে। এই পরিস্থিতি কোথাও কি বদলাচ্ছে? এই প্রশ্নটা উঠছে এই কারণে, তার কারণ বাংলাদেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা। শুধু ফেরার কথা নয়, সে দেশে যারা সরকার চালাচ্ছেন এবং তাকে উৎখাত করার পেছনে, তার সরকারকে উৎখাত করার পেছনে যারা রয়েছেন তাদের শাস্তির কথা বলছেন। বহু মানুষ খুন হয়েছেন, তাদের বিচারের কথা বলছেন। ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনার এই কঠোর এবং অত্যন্ত দৃঢ় বার্তা, সেটা বাংলাদেশবাসী কিভাবে নেয়, বাংলাদেশের আপামর জনগণ কিভাবে নেয়, সেটা কিন্তু খুবই লক্ষণীয়। তার কারণ রাজনৈতিক মহল যারা মনে করছেন যে এক্ষেত্রে শেখ হাসিনা তিনি কার্যত জল মাপছেন। তার কারণ বাংলাদেশের কোথাও কোথাও বেশ কিছু জায়গায় বলা যেতে পারে ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেখানে একেবারে প্রতিরোধ গড়ে উঠছে কোথাও জায়গায় অত্যাচারের বিরুদ্ধে। এই জায়গাটিকেই কাজে লাগাতে চাইছেন শেখ হাসিনা এবং এমন একটা সময় তিনি বেছে নিয়েছেন যে সময় গত 6 মাস পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি শীর্ষস্তরীয় বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে। বিএসএফ এবং বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক, এটি শুরু হয়েছে গতকাল এবং চলবে আগামীকাল গিয়ে সেই বৈঠক শেষ হবে। এমন একটা সময় শেখ হাসিনার এই ভার্চুয়াল বার্তা এবং সেই বার্তার মধ্যে একেবারে দেশে ফেরার কথা, শহীদদের প্রতিশোধ নেব এ কথা বলার মধ্যে দিয়ে কিন্তু কার্যত তিনি বাংলাদেশের অভ্যন্তরে তার কতটা ভিত রয়েছে, তার কর্মী সমর্থকরা কতটা শক্ত এবং বাংলাদেশবাসী তা কিভাবে নিচ্ছেন সেটি তিনি মেপে নিতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ রাজীব। শেখ হাসিনা তিনি ভার্চুয়াল বার্তায় ঠিক কি বলেছেন আর শোনাবো। বাবা মা ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিচ্ছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই। সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করেছে, যে বুলেট সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট। এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না, কাজে সেই গুলিতেই তারা মারা গেছে। ইউনূস সেই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে
এবং 3-4 বছর বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।